আপনাদের কাছে আবেদন, আমাকে একটু সময় দিন। আমি একা সরকার চালাই না। আমি একটা কথা বলতে চাই যে আপনাদের যে দাবিগুলো রয়েছে তা নিয়ে আমি চিন্তা করব। যদি কেউ দোষী হয় তিনি নিশ্চয়ই শাস্তি পাবেন। আমি চাই তিলোত্তমার বিচার হোক। আমি সিবিআইকে অনুরোধ করব চরম শাস্তি দিতে। জুনিয়র ডাক্তারদের মাঝে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই আর্জি। নবান্নে বৈঠক ভেস্তে গিয়েছে বারবার। এবার শটান জুনিয়র ডাক্তারদের ধর্ণা মঞ্চে পৌঁছে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জুনিয়র ডাক্তারদের কাজে ফিরতে আহ্বান জানানোর পাশাপাশি এদিন সমস্ত মেডিকেল কলেজ এবং সুপার স্পেশালিটি হাসপাতালগুলির রোগী কল্যাণ সমিতি ভেঙে দেওয়ার ঘোষণা করেন তিনি। নতুন করে কমিটি গঠন করারও কথা জানিয়েছেন। ধর্ণা মঞ্চে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে আমি তো একা সরকার চালাই না। আমি একটা কথা বলতে চাই যে আপনাদের দাবিগুলো নিয়ে চিন্তা করব। যদি কেউ দোষী হয় সে নিশ্চয়ই শাস্তি পাবে। আমিও চাই তিলোত্তমার বিচার হোক। আমি সিবিআইকে অনুরোধ করব চরম শাস্তি দিতে। আপনাদের কাছে আবেদন, আমাকে একটু সময় দিন। আপনারা আমাদেরই ঘরের ভাই বোন, আপনারা কাজে যোগ দিন। আপনাদের প্রতি আমি কোনো অবিচার করব না। হাসপাতালের উন্নতি, পরিকাঠামো সব কাজ আমরা শুরু করে দিয়েছি, করব। সব হাসপাতালে রোগী কল্যাণ সমিতি, রাজ্যের সব মেডিকেল কলেজ, মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতালে যত রোগী কল্যাণ সমিতি আছে তাদের অধ্যক্ষদের চেয়ারম্যান করব। জুনিয়র ডাক্তাররাও সদস্য হবেন, সিনিয়র ডাক্তাররাও থাকবেন, নার্সরাও থাকবেন, একজন জনপ্রতিনিধি এবং পুলিশও থাকবে। সিদ্ধান্ত নিয়ে নিয়েছে। কি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়, শুনুন। আমি আপনাদের প্রতিশ্রুতি দিচ্ছি, আপনাদের ডিমান্ডগুলো আমি কথা বলে সহানুভূতির সাথে আমি স্টাডি করব। আমি অফিসারদের সাথে কথা বলবো। আমি একা সরকার চালাই না, আমার সাথে একটা চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারি, ডিজি পুলিশ সবাই আছেন। আমি আপনাদের বলতে চাই, আপনাদের ডিমান্ডগুলো আমি ভাববো, আমি চিন্তা করব। যদি কেউ দোষী হয় তিনি নিশ্চয়ই শাস্তি পাবেন এবং আমি চাই তিলোত্তমার বিচার হোক। আমি সিবিআইকে অনুরোধ করব যত তাড়াতাড়ি বিচার হোক, এমনকি 3 মাসের মধ্যে তারা যেন। আমি এটা সিবিআইকে অনুরোধ করব আপনাদের প্ল্যাটফর্মে বসে। আর আপনাদের কাছে আবেদন জানাবো, আমাকে একটু সময় দিন। আমি ব্যাপারগুলো নিয়ে আমি চিন্তা ভাবনা করব। যদি আপনাদের আস্থা ভরসা আমার উপর থাকে, আমি কথা বলে সিদ্ধান্ত, অন্তত যদি কাউকে দোষী পাই আমি নিশ্চয়ই নেব। আমি আপনাদের এটুকু বলবার জন্য এসেছিলাম। আমি আশা করি আপনারা এত কষ্টের মধ্যে বৃষ্টিতে ভিজছেন এবং আপনাদেরও পরিবার পরিজন চিন্তায় আছে এবং আমি মনে করি অনেক মানুষও মারা যাচ্ছেন। আপনারা প্লিজ দয়া করে, আপনারা আমাদেরই ঘরের ভাই বোন, আপনারা কাজে যোগদান করুন এবং আমি বলতে পারি আপনাদের প্রতি আমি কোনো অবিচার করব না। আমি একটা কথা বলে যাই, হাসপাতালের ডেভেলপমেন্ট, ইনফ্রাস্ট্রাকচার সব কাজ আমরা শুরু করে দিয়েছি এবং করব। আমি সব হসপিটালের রোগী কল্যাণ সমিতিতে আমি প্রত্যেকটা একদম রাজ্য থেকে শুরু করে সব মেডিকেল কলেজ এবং মাল্টি সুপার হসপিটাল যত রোগী কল্যাণ সমিতি আছে আমি প্রিন্সিপালদের চেয়ারম্যান করব এবং তাতে জুনিয়র ডাক্তারও মেম্বার থাকবে, সিনিয়র ডাক্তারও থাকবে, নার্সও থাকবে, একজন পাবলিক রিপ্রেজেন্টেটিভ থাকবে এবং পুলিশ থাকবে। এই সিদ্ধান্ত আমি নিয়েছি। আপনাদের আরজিকর মেডিকেল কলেজেরও আমি রোগী কল্যাণ সমিতি ভেঙে দিলাম এবং সব মেডিকেল কলেজের আমি রোগী কল্যাণ সমিতি ভেঙে দিলাম। আমি নতুন করে এটা তৈরি করব এবং আপনাদের আমি বলতে পারি বাদবাকি আপনাদের যে ডিমান্ড আছে আপনারা আমাকে বলেছেন। যদি সত্যি কেউ দোষী হয়, দোষীরা শাস্তি পাবে। দোষীরা কেউ আমার বন্ধু নয়, দোষীরা কেউ আমার শত্রুও নয়। আর আপনারা যারা ভাবছেন কেউ আমার বন্ধু, আমি তাদের চিনি না, আমি তাদের চিনি না, আমি তাদের জানি না।
এবং আমাদের সাথে কোনো সম্পর্ক নেই। তারা এসছেন প্রসেসের মাধ্যমে, এই প্রসেস ফাইনাল হয়ে আমার কাছে আসে এবং তাই মাত্র 1 মাসের মধ্যে যারা এসছে তাদের কথা যদি এই খুনের সাথে, মার্ডারের সাথে, দুর্নীতির সাথে যুক্ত থাকে, আমি নিশ্চয়ই সাধ্যমতো চেষ্টা করব কথা বলে অ্যাকশন নেবার। আমি আবার আপনাদের কাছে বিনীত অনুরোধ করব যে আপনারা নিজেদের মধ্যে কথা বলুন, কথা বলে সিদ্ধান্ত নিন এবং আপনারা কাজে ফিরুন। আপনারা আমার ভাই বোন, এটুকু জেনে রাখবেন, আপনাদের জন্য সিম্প্যাথি, আমি কোনো অ্যাকশন নেব না। মুখ্যমন্ত্রী ধর্ণামঞ্চে যাওয়ার পর জুনিয়র ডাক্তাররা তারা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলছেন যে আলোচনায় বসা নিয়ে আমাদের মধ্যে কোনো দ্বিমত নেই, আমরা দ্রুত আলোচনায় বসতে চাই, আমরা আমাদের দাবি নিয়ে এক্ষুনি মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনায় বসতে চাই। জুনিয়র ডাক্তারদের পক্ষ থেকে আমরা 5 দফা দাবি নিয়ে কোনো রকম কোনো সমঝোতায় যেতে রাজি নই। শোনাবো আপনাদের জুনিয়র ডাক্তারের কথাও। আমরা আলোচনায় বসতে চাই। ম্যাডাম আমাদের কাছে এসে আপনি আমাদের কাছে আছেন, আমরা নিজেরা আলোচনা আমরা নিজেরা আলোচনা করব, আমরা বসবো, তারপরে আমরা আপনাদেরকে নিশ্চিতভাবেই জানাবো। আমরা আলোচনায় সবসময় রাজি ছিলাম, আছি এবং থাকবো, কারণ আমরাও চাই এই সমস্যার একটা সুস্থ সমাধান হোক, আমরা যাতে দ্রুত কাজে ফিরতে পারি। আমরা আজকে এটা সদর্থক ভূমিকা হিসেবে দেখছি, আমরা ওয়েলকাম জানাচ্ছি, কিন্তু আমরা আমাদের ন্যায় বিচারের যে 5 দফা দাবি, সেই দাবিতে কিন্তু কোনো সমঝোতা আমরা করব না। মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার জুনিয়র ডাক্তারদের কাছে বললেন যে আমাকে একটু সময় দিন আপনারা, কারণ আমি একা সরকার চালাই না। আমি একটা কথাই বলতে চাই যে আপনাদের দাবিগুলো নিয়ে চিন্তা করব, যদি কেউ দোষী হয় তিনি নিশ্চয়ই শাস্তি পাবেন। আমিও চাই তিলোত্তমার বিচার হোক। আমি সিবিআইকে অনুরোধ করব চরম শাস্তি দিতে। জুনিয়র ডাক্তারদের মাঝেই আর্জি মমতা বন্দ্যোপাধ্যায়ের। আমারও কষ্ট হয়েছে এই ঝড়-জলের মধ্যে আপনারা যেভাবে বসে আছেন, আমার মানসিকভাবে কষ্ট হচ্ছে। আপনারা আজকে 33 দিন 34 দিন, আমিও কিন্তু রাতের পর রাত ঘুমাইনি, কারণ আপনারা যখন রাস্তায় থাকেন আপনাদের জন্য আমাকেও কিন্তু পাহারাদার হিসেবে জেগে থাকতে হয়। আপনারা সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।